আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাসান আল মামুন। আজ আমরা এমন একটি সমস্যা নিয়ে কথা বলবো যেটি প্রায় প্রতিদিনই রোগীরা বলেন, ডাক্তার সাহেব, আমার কোনো খাবারই রুচি নেই, একটা রুচির ওষুধ লিখে দেন। কিন্তু একটা কথা সবসময় বলতে হয়, খাবারের রুচি কমে যাওয়া কোনো রোগ নয়, এটি অনেক সময় একটি রোগের লক্ষণ। তাই শুধু রুচি বাড়ানোর ঔষধ খেলে আসল সমস্যাটি আড়াল হয়ে যেতে পারে। চলুন দেখি কী কী কারণে খাবারের রুচি কমে যেতে পারে। প্রথমত, পেটের রোগ, দীর্ঘদিনের গ্যাস্ট্রিক, আলসার, লিভারের রোগ, পিত্তথলির সমস্যা বা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থাকলেও রুচি কমে যেতে পারে। দ্বিতীয়ত, শরীরের দীর্ঘমেয়াদী রোগ, যেমন ডায়াবেটিস, কিডনির রোগ, লিভারের রোগ, থাইরয়েডের কিছু সমস্যা, এমনকি কিছু ক্যান্সারের শুরুতেও রুচি কমে যেতে পারে। তৃতীয়ত, রক্ত স্বল্পতা বা দীর্ঘদিনের সংক্রমণ, যেমন যক্ষ্মা, দীর্ঘদিনের জ্বর বা অন্যান্য সংক্রমণ। চতুর্থত, মানসিক কারণ, উদ্বেগ, অতিরিক্ত দুশ্চিন্তা, বিষণ্ণতা বা দীর্ঘদিনের মানসিক চাপ থাকলেও অনেকের খাবারে আগ্রহ কমে যেতে পারে। এছাড়া কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও রুচি কমে যেতে পারে। এখন প্রশ্ন হলো, কখন চিন্তার বিষয়? যদি 2 সপ্তাহের বেশি সময় ধরে রুচি কম থাকে, ওজন কমতে থাকে, বারবার বমি হয়, খাবার গিলতে কষ্ট হয়, জ্বর থাকে, কালো পায়খানা হয়, অথবা শরীরের কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়, তাহলে দেরি না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। আর কি করবেন? অল্প অল্প করে বারবার খাবার খান, পর্যাপ্ত পানি পান করুন, তাজা ফল, শাকসবজি ও প্রোটিন সমৃদ্ধ খাবার খান, নিয়মিত ঘুমান এবং হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস করুন। অনেক সময় নিয়মিত হাঁটা চলা ক্ষুধা বাড়াতে সাহায্য করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজের ইচ্ছা মতো রুচি বাড়ানোর সিরাপ, স্টেরয়েড বা অজানা ভিটামিন খাওয়া শুরু করবেন না। কিছু ওষুধ সাময়িকভাবে ক্ষুধা বাড়ালেও সেগুলোর ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এবং মূল রোগটি ধরা পড়তে দেরি হতে পারে। মনে রাখবেন, রুচি বাড়ানোর সবচেয়ে ভালো ওষুধ হলো রুচি কমে যাওয়ার আসল কারণটি খুঁজে বের করা এবং তার সঠিক চিকিৎসা করা। এমন বিজ্ঞানভিত্তিক তথ্য পেতে আমাদের পেজটি ফলো করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।